নমস্কার, আমার নাম রিতম। আমি একজন অভিনেতা। আজকে এসেছি শ্রীরামপুর, হাওড়া শ্রীরামপুর NH-19 ধরে সোজা এসেছি। একটা কাজ ছিল, তো ওনাদেরকে ড্রপ করে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা কি নদী আমি বলতে পারবো না, হুগলিই হবে হয়তো। তো ওই নদীটার পাড়ে দাঁড়িয়ে আছি এবং এখানে একটা আমার একটু পুরনো জিনিসের প্রতি ভালোবাসা আছে এবং পুরনো বাড়িঘর, পুরনো আসবাবপত্র, মানে সব এই পুরনো জিনিসের প্রতি আমার একটা টান আছে। তো সেক্ষেত্রে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে পাশে একটা বিবেকানন্দ নন্দী বলে একটা বড় মানে বাড়ি গোছের কিছু এক বাড়ি, ওটা বাড়ি, এটা অন্য কিছু আর কি জানি না আমি। আমার খুব ভাল লাগলো। আর এটা আমার প্রথম ভ্লগ যেহেতু, তো সেহেতু আমি কিছু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। তো দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে বাড়িটার সামনের দিক। আর এখানে একটু সব কিছু পোড়ো আর কি, গাছপালা জন্মে আছে, অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে বাড়িটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাড়িটার ঠিক বাঁ দিকটা হচ্ছে এই রিভারটা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমার এরকম জায়গা খুবই ভালো লাগে, কারণ কি বলবো, আমার এই একটুখানি ওইগুলোর সাথে আমার এই জিনিসটাও ভালো লাগে যে সামনে নদী, বাড়িটা পাশে, মানে সামনে থেকে কোনো নৌকা টৌকা, তারপরে কিছু যেগুলো যায় আর কি জলপথে, সেইগুলোকে দেখা যাবে, সুন্দর হাওয়া বইবে, এইগুলো আমার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে বাড়িটার আরেকটা গেট, এবং এই গেটটা থেকে এই জায়গাটা আমার যতদূর মনে হচ্ছে, যারা এখানে মানে যখন এটা ঠিকঠাক ছিল তখন এখানে হয়তো মানে মানুষজন এসে এই দিকটার মজাটা নিত আর কি, ব্যাপারটা। তো চলো। আর হ্যাঁ, এখানে একটা নৌকা বাঁধা আছে। এই যে নৌকাটা দেখে তো মনে হচ্ছে নৌকাটা আর কি জলে চালানো হয় আর কি। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। যাই হোক, এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর, খুবই শান্ত। একমাত্র আমি এখানে এসে যে ব্যাপারটাকে অশান্ত করে ফেলেছি। এখানে অনেক বেজি আছে। যে আমি এখানে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা, তো এখানে দাঁড়িয়েছিলাম বলে ওরা এতক্ষণ এখানের মধ্যে কোলাহল করছিল। যেই আমাকে দেখতে পেয়েছে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক আছে, মিনিমাম 6 থেকে 7খানা বেজি। তো আমি তো রীতিমতো দূর থেকে ভয় পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওরা আমার দিকে হাঁ করে এরকমভাবে ঘাটটা ঘুরে এইভাবে দেখে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, সামনে একটা লঞ্চ যাচ্ছে, এই যে তোমরা যদি দেখতে পাও, ওই যে একটা লঞ্চ যাচ্ছে। তো আমি এটাই বললাম, ঠিক এই জায়গাটা থেকে একটা হাতে কফি কিংবা চা নিয়ে সন্ধ্যের সময় যখন সূর্য ডুবছে, হালকা যে আলোটা আছে, সেই সময় একটা কফি বা চা নিয়ে যখন এখান থেকে কিছু মানে যাবে আর কি, এপার থেকে ওপার হবে, তখন যে জিনিসটা দেখার মজাটা, এটাই হচ্ছে, মানে কি বলবো, এটা আমি চাই কখনো আমি জিনিসটা উপভোগ করি। তো এই হচ্ছে ব্যাপার।